এই নেহা নিচে এসে আমার পাশে দাঁড়ালো। ভাইয়া দুপুরে বের হব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। নেহা বলল সকালে তোমার রুমে গেছিলাম কিন্তু তুমি ঘুমাচ্ছ এই জন্য ডাকিনি, রেডি থেকো কিন্তু পরে আবার অপেক্ষা করতে পারবো না। আমি বললাম আচ্ছা। নেহা চলে গেল। মুমু আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। কাল যখন আমরা কথা বলছিলাম তখন মুমু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমার শাশুড়ি আম্মা জিজ্ঞেস করলো কোথায় যাবে তোমরা। আমি বললাম তেমন কোথাও না আম্মা, আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখাবে আর কি। তিনি বললেন ও আচ্ছা। আমাদের কথার মাঝে নয়না বলল আমিও যাব। আমি বললাম আমরা কোনো পিচ্চিকে সাথে নেই না। নয়না বলল আপু তোমার বর বাসায় আসছে থেকে আমার পিছনে লেগে আছে, আমি কিন্তু তোমার বরের 12টা বাজিয়ে দিব। আমি কই তোমার পিছনে লাগলাম, আমি তো তোমার সামনে বসে আছি, আর পিচ্চিকে পিচ্চি বলেছি এতে রাগ করার কি আছে। নয়না বলল আমি মোটেও পিচ্চি না, আমি ক্লাস 10-এ পড়ি। আমি বললাম বাহ অনেক বড় হয়ে গেছো দেখছি, চাচ্চু একে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। নয়না আমার দিকে তাকিয়ে সাপের মতো ফুসফুস করতে লাগলো। নয়না বলল আমি একাই ঘুরতে পারি, যাব না আমি তোমাদের সাথে। আমি বললাম তোমার নামের মানেটা জানো? নয়না বলল কি? আমি বললাম নয়না। প্রথমত নয় মানে তো না, আর না মানে তো অবশ্যই না। তোমার নামের মাঝে 2টা না আছে, আর তুমি আমাদের সাথে যেতে চাইলে হ্যাঁ বলি কি করে বলো তো? আমার কথা শুনে সবাই হেসে উঠলো। নয়নার চোখ ছলছল করছে। মেয়েটার নামটা তাদের কাছে অত্যাধিক পছন্দের, সেই নাম যেমনই হোক বা এর অর্থ যাই হোক, তার নাম নিয়ে কিছু বললে সে হয় ঝগড়া বেঁধে দিবে, নয়তো লোকচক্ষু আড়ালে কান্না করবে, নয়তো একাকী বসে অবসরে চিন্তা করবে আসলে কি আমার নামটা খারাপ। আমার খাওয়া শেষ হওয়ায় আমি উঠে আমার রুমে চলে আসলাম। এখন দুপুর, আমি যাওয়ার জন্য মোটামুটি রেডি। মুমু বলল বাহ শালির সাথে ঘুরতে যাওয়ার জন্য 1 বছর আগে থেকে সাজুগুজু শুরু হয়ে গেছে। আমি বললাম তোমাদের এলাকার জামাই তো, তাই একটু সাজুগুজু করছি, তুমি এখনো রেডি হওনি কেন? মুমু বলল আমি রেডি হব কেন শুনি, আমায় কি কেউ কিছু বলেছে? আমি বললাম তোমায় আবার বলতে হবে, তুমি আমার কে শুনি? মুমু বলল কেউ না। আমি বললাম সত্যি? তার মানে আমি অবিবাহিত? আজ তাহলে নেহার একটা বান্ধবীকে পটিয়ে নিয়ে আসবো। মুমু বলল হাত পা ভেঙে রেখে দিব। আমি বললাম কার হাত পা ভাঙবে শুনি? কার আবার, আপনারটা? আমি বললাম কেন, আমি তো তোমার কেউ না, তুমিই আমার সব। আমি বললাম ও তাই বুঝি, তা তুমি আমার কে? মোমো বলল আমি তোমার বউ। আমি বললাম বউকে কি অর্ধাঙ্গিনী বলা হয় জানো সেটা? মোমো বলল হ্যাঁ জানি। আমি বললাম কেন বলা হয় সেটা কি জানো? মোমো বলল কেন? আমি বললাম কারণ একজন পুরুষ মানুষ কখনোই তার স্ত্রী ছাড়া সম্পূর্ণ নয়, মানে অপূর্ণ। আর তুমি আমায় পূর্ণতা দিয়েছো, তোমায় ছেড়ে যাই কি হবে বলো? আমি যাচ্ছি মানে তুমিও যাচ্ছ, এখানে তোমায় বলার কি আছে শুনি? মোমো বলল উফ তুমিও না, একটু যে রাগ করে অভিমান করে থাকবো সেটারও কোনো উপায় নেই। মোমোর কপালে একটা চুমু দিয়ে বললাম অনেক রাগ অভিমান হয়েছে, এখন তাড়াতাড়ি রেডি হয়ে আসো। মোমো বলল আচ্ছা, তবে তুমি কি নেহার বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছ? আমি বললাম আমি এক তুমিতেই পরিপূর্ণ, হাজার রমণী আমার দৃষ্টিতে নিতান্তই নগণ্য। মোমো বলল কি বললে বুঝিনি। আমি বললাম আমি আপনার টিচার নই যে বুঝিয়ে দিব। মুমু বলল ঠিক আছে, এই যে আমি বসলাম, আমি যাব না। আমি বললাম তুমি তো সাথে যাচ্ছই, গেলেই তো দেখতে পারবে কোথায় আর কার সাথে দেখা করতে যাচ্ছি, তাই না? মুমু বলল এত নাটক করো কেন, সোজাসুজি বললেই তো হয়। আমি বললাম মাঝে মাঝে ওই ফর্সা গালগুলো টকটকে লাল বানাতে একটু একটু নাটক করতেই হয়। একজন নারীর শারীরিক সৌন্দর্য 2 জায়গায় প্রকাশ পায়, হাসি চেপে রাখলে আর রেগে গেলে। মুমু বলল আর হাসলে কি পেতনির মতো লাগে? আমি বললাম না, হাসলেও যদিও শারীরিক কিছুটা সৌন্দর্যের প্রকাশ পায় তবে সেটা হাসির কাছে অতি তুচ্ছ। হাসিটাই তখন বেশি প্রাধান্য পায়, হাসিতে কোনো মায়া থাকে না, যা থাকে ভালো লাগা। আমি তো আপনার চোখের জলে কাজল যখন চোখের চারপাশে লেপে গিয়েছিল সেটা দেখেই মায়া জড়িয়ে গেছি। মুমুর সাথে কথা বলা অবস্থায় দরজায় ঠক ঠক। দরজা খুললাম, নেহা বাইরে দাঁড়িয়ে আছে। তোমরা এখনো রেডি হওনি? এই তো হয়ে গেছে। বাসা থেকে খানিকটা দূরের পথ, যাতে বাসার কেউ না দেখে সবার নজর এড়াতেই একটু দূরেই যাই।